যেন সহজে জামিন না পায় এই ব্যবস্থা করা হবে। আমি সব সময় অ্যাডভান্স চিন্তা করি। আমাদের স্যারকে আঘাত করছে মানে আমাদের বিদ্যালয়ের উপর আঘাত করছে মানে আমাদের সবার উপর আঘাত করছে। যেই চাঁদাবাজ তার চাঁদার জন্য আমাদের স্যারের উপর আঘাত করছে সেই চাঁদাবাজের যথাযোগ্য শাস্তি আমরা দাবি করছি। তাকে যাতে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হয়, এটাই আমাদের দাবি। আমাদের ছেলে ছিল সাথে, তার উপরও আক্রমণ করা হয়েছে। স্যার অনেক কষ্ট করে নিজের জীবন বাঁচাইছে। আমরা চাই এই চাঁদাবাজদের যথাযথ শাস্তি দেওয়া হোক। মইনুল হক স্যারের বাড়ি নির্মাণ কাজ শুরু করায় চাকশালের ছাত্রদলের নেতা, সাবেক ছাত্রদলের নেতা জুয়েল ঘোষ চাঁদা দিতে স্যারের কাছে চাঁদা চাইতে যাওয়া, স্যারের চাঁদা দিতে না করায় স্যারকে মারধর করে এবং হুমকি দেয় বিভিন্নভাবে। স্যারকে মারধর করে আমরা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছি। আইন যেন ছাত্রদলের নেতা জুয়েল ঘোষকে আইনের আওতায় আনা হয় এবং তার সুষ্ঠু দৃষ্টান্তমূলক বিচার করা হয় এবং সুষ্ঠু বিচার করা হয়, সেই জন্য আমরা ছাত্র সমাজ এখানে বহাল আছি। যতক্ষণ পর্যন্ত আইনের লোক ছাত্রদলের নেতা চাঁদাবাজ জুয়েলকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত গুড়াশাল রোড বন্ধ থাকবে এবং আমরা মানববন্ধন করবো যতক্ষণ পর্যন্ত তাকে আইনের আওতায় না আনা হবে। এটার আমরা কঠোর বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই আইনের কাছে, যেন আইন এটা কঠিন তদারকি করে এবং তার কঠিন শাস্তি দেয়, যেন ভবিষ্যতে কেউ চাঁদাবাজি করার আগে একবার ভাবে যে বিচার আছে, দেশে আইন কানুন আছে। এই ভাটপাড়া নগরচন্দ্রগুপ্ত উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি 14 বছর যাবৎ। আমি এখানে একটু জমি রেখে ছোটো একটি বাড়ি করতেছি এবং ছোটো একটি রুম করতেছি। এই কনস্ট্রাকশন কাজের উদ্দেশ্যে জুয়েল ঘোষ আমাকে আগের দিন ফোন দেয়, সেদিন ছিল শনিবার। পরের দিন ভোরবেলা সে আমার বাড়িতে সোহাগকে নিয়ে আমার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে এই কাজের পুরো চুক্তি ওর সাথে করতে বলে, যে কাজের মালপত্র সব ওকে দিতে বলে। আমি বলছি যে আমি ছোটো একটি কাজ করতেছি, এই কাজের জন্য যা প্রয়োজন আমি এনে ফেলেছি, তারপরে যদি প্রয়োজন হয় তোমাকে আমি বলবো। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে বাজারে জুয়েলের সাথে দেখা হয়। সে এই নিয়ে আবার আমার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে আমি কোনো রকমে সংক্ষেপে সেখানে আমি চলে আসি। পরবর্তীতে গত 9 তারিখ বৃহস্পতিবার সকালবেলা আমার ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময়, আমার ছেলের বয়স 9 বছর, আব্দুল কাদির, ওকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় আনুমানিক সকাল 7:30টার সময় আমার বাড়ি থেকে বের হওয়ার পরে যখন রাস্তায় আসি মিলের পরে মোড়ের এখানে আসার পরে সোহাগ এবং তার সাথে আরও 2জন লোক নিয়ে আমাকে অতর্কিত কিলঘুষি লাথি অতর্কিতভাবে মার শুরু করে এবং আমার ছেলেও খুব চিৎকার চেঁচামেচি করে, আমি চিৎকার চেঁচামেচি করি এবং আমাকে ইট দিয়ে আমাকে হত্যা চেষ্টা করা হয়। আমি গত বৃহস্পতিবার দিন সকালে অফিসে আসার পর আমার সম্মানিত সহকর্মী জনাব মইনুল হক ইংরেজি শিক্ষক, উনি আমাকে জানান যে স্যার আমার উপর এই অবস্থা হয়েছে। আমি সকল শিক্ষকদেরকে নিয়ে মিটিং করি। মিটিং করার পর সকল শিক্ষকরা বলেছে যে যেহেতু আমাদের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি সম্মানিত ইউনু মহোদয় নরসিংদী সদর, আপনি ইউনু স্যারের মাধ্যমে সামনে এগিয়ে যান। আমি ইউনু স্যারকে জানাইছি। ইউনু স্যারকে জানানোর পর ইউনু স্যার বলছেন যে হ্যাঁ আমার বিদ্যালয়ে আমি আমার টিচারের উপর হাত উঠছে, আমি এটা ব্যবস্থা গ্রহণ করব। তবে যদি স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিয়ে শেষ করতে পারে আর আপনারা সন্তুষ্ট থাকেন তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। গেল যতই সময় যাচ্ছে ততই এটা একটু লেন্দি হচ্ছে।
আর ইতিমধ্যেই আমি আমার মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানাইছি, ডিও স্যারকে জানাইছি এবং ডিজি স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, এসপি স্যারকে জানাইছি। আমি মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ভাই, উনি এখানে আসছেন, ওনাকে জানাইছি। আমি এগুলি সকল ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছি। আমার স্যারের সাথে আমি যোগাযোগ করেছি, ওনাকে প্রথম জিডি করতে বলছিলাম, পরে দেখেছেন অবস্থা ব্যাগতিক, তারপরে উনি ওনার নিরাপত্তার স্বার্থে উনি মাধবদী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে মাধবদী থানা পুলিশ আমাকে এখন স্কুলে যে বলেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় যে ওনারা গত রাতে 3টা পর্যন্ত নাকি এই ছেলেকে ধরার জন্য বা সন্ত্রাসীকে ধরার জন্য ওনারা চেষ্টা করেছেন, এই পর্যন্ত ওনারা ধরতে পারেন নাই। সেই ক্ষেত্রে আমার যেই ছাত্ররা তারা আমার কাছে গিয়ে বলছে যে আমরা স্যারদের এই অপমান অপদস্থ আমরা মেনে নিতে পারি না স্যার, আমরা রাজপথের বিচার চাই, প্রশাসনের কাছে শক্ত বিচার চাই। এই জন্য ছাত্ররা আমাকে সঙ্গে নিয়ে, আমার সম্মানিত সকল সহকর্মীকে সঙ্গে নিয়ে আজকে রাজপথে চলে এসেছে। যেন সহজে জামিন না পায় এই ব্যবস্থা করা হবে। আমি সব সময় অ্যাডভান্স চিন্তা করি, স্টুডেন্টের দাবি হচ্ছে তাকে ধরতে হবে। আর ভাই ধরলে তো সেটা আগামীকালকে আবার বের হয়ে যাবে ভাই, তাকে ধরতে হবে, তার আইন অনুযায়ী তার বিচারের ব্যবস্থা করতে হবে এবং এনশিওর করতে হবে সে যেন অতি শীঘ্র জামিন না পায়, ঠিক আছে? এবং এনশিওর করতে হবে টিচার এবং স্টুডেন্ট যারা আছে তারা যেন উপযুক্ত নিরাপত্তা পায়, ঠিক আছে? এখানে ওসি সাহেব উপস্থিত আছে, আমি ডিসির সাথেও কথা বলেছি, এসপির সাথেও কথা বলেছি, তারাও আমাকে সেম ভাবে আশ্বস্ত করেছেন যে তারা সবকিছু এনশিওর করবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমার পক্ষ থেকে এই দাবি নিয়ে, মানে এই ঘটনা রিলেটেড কিছু ইস্যু। আরেকটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে টিচারদেরকে উপযুক্ত রেসপেক্ট করতে হবে, যেই হোক। আজকে আমি স্টুডেন্ট, আজকে আমি স্কুলে আছি দেখে আমি রেসপেক্ট করলাম, কালকে আমি স্কুল থেকে বের হয়ে গেলাম আর টিচারকে আমি রেসপেক্ট করলাম, ওটা যেন না হয়। মানে টিচারের পদধূলি মাথায় নিতে হবে, এটা আমাদের সবাইকে মানে মনে রাখতে হবে, বুকে ধারণ করতে হবে, ঠিক আছে? কোনোভাবেই যে টিচারদের যেন হেনস্থা না হয় এটা আমাদের এনশিওর করতে হবে, ঠিক আছে? টিচাররা কিন্তু জাতি গড়ার কাজ